প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএসকে টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনাদের কিন্তু বরাবরই আমরা কবুতর পালনে উৎসাহিত করে তুলতেছি। বিভিন্ন খামারে যাচ্ছি, ছোট বড়, এবং আপনাদের দেখাচ্ছি খামারিরা কত যত্ন সহকারে কবুতর পালন করতেছে এবং তারা লাভবান হচ্ছে। দর্শক, আমি বলবো না যে কবুতর পালন করে আপনার সংসার চলবে। যদি চালাতে হয় তাহলে বাণিজ্যিকভাবে অবশ্যই কয়েকশো জোড়া নিয়ে আপনাকে শুরু করতে হবে। প্রতি সপ্তাহে আপনি বাচ্চা বিক্রি করে সংসার চালাতে পারবেন। কিন্তু আমার পেছনে যে ছোট ঝুপড়ি ঘরটা দেখছেন, স্বল্প পরিসরে, এটা কিন্তু বাড়িতে শখের বসে করা একটা কবুতর খামার। আমরা কিন্তু অনেক বড় বড় খামারে আপনাদের নিয়ে যাই, কিন্তু এরকম ছোট খামারে কিন্তু খুব কমই নিয়ে গেছি আপনাদের, যেখানে ভালোবেসে একটি খামার তৈরি করা হয়েছে। যখন করোনার যেই ঝড় উঠেছিল আমাদের দেশে, সারা পৃথিবীতে, তখনই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়। কারণ করোনা কিন্তু অনেকজনের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার নতুন করে কিছু দিয়েও গেছে। তখন থেকে এই খামারটা শুরু। এটা কিন্তু ছিল একদম শখের বসে কয়েক জোড়া দিয়ে। পাশাপাশি কিন্তু এখন ঘর উঠে গেছে। কয়দিন পরে তারা পরিকল্পনা করতেছে বড় একটা খামার করবে বাড়িতে। আমি খামারির সাথে কথা বলতে চাই। এটা অবশ্যই খামারি বলে আমি সম্বোধন করব, কারণ এখানে প্রায় 20 জোড়া কবুতর রয়েছে, সবগুলো দেশি গোলা, যেখান থেকে তিনি প্রতি মাসে 10 জোড়ারও অধিক বাচ্চা পাচ্ছে, যেটা বিক্রি করে নিজেরা খেয়ে তাদের মাংসের চাহিদা, পুষ্টির চাহিদা মেটাচ্ছে, এবং পাশাপাশি আর্থিকভাবেও কিন্তু তাদের খাবার খরচটা উঠে আসতেছে। দর্শক, চলুন আমরা এখন শুরু করব প্রতিবেদন। খামারির সাথে কথা বলি। আচ্ছা, নমস্কার, ভালো আছেন আঙ্কেল? নমস্কার, আমার নাম মিলন রোজারিও। আমি জার্মান ক্লাবে 24 বছর কাজ করেছি। তো করোনার মধ্যে 2020 সালে 26 তারিখে লকডাউন দেওয়ার আগের দিন আমি ছুটিতে আসি। আসার পরে আমার কোম্পানি লকডাউন থেকে আমাকে ছাঁটাই করে। তখন আমার অবস্থা খুবই করণীয় অবস্থাতে আমি দিন কাটাই। তখন আমি নিজে কোনো বাঁচার উপায় খুঁজে পাচ্ছিলাম না। তখন কি করব, দুইটা ছেলে লেখাপড়া করে, একটা ছেলে এখন বর্তমানে অনার্স ফাইনালে আছে, আর একটা ছেলে ইন্টারে পড়তেছে। ব্যাপক খরচ, সংসারে সব কিছু কিনে খেতে হয়। আগে চাকরির উপর নির্ভরশীল ছিলাম। পরে যখন বাড়িতে আসি, কোনো উপায় না পাওয়ার পরে তখন এখান থেকে আমি বিভিন্নভাবে মানুষের কাছ থেকে ধার কর্জ করে এবং ঋণ করে কিছু কবুতর করি। আর আমার এই আবুকাটু গাছ, এই দুটা মিলে আমার সংসারকে ঠিক রাখে। তখন আমি মোটামুটি আমার এখন 20 জোড়া উপরে কবুতর আছে। আমি কিছু বিক্রি করি, আবার নিজেরাও কিছু মাংস খাওয়ার জন্য নিজেরা খেয়ে থাকি। তো এইভাবে আমাদের সংসার টুকটাক চলতেছে। আচ্ছা, যেহেতু আপনার যখন অবস্থা খুবই খারাপের দিকে, শ্বশুর করুণ অবস্থা, তখন আপনি ভরসা করেছেন কবুতরের উপরে, কবুতর পালন করেছেন। তখন আপনার মনে হয়েছে যে কবুতরে আমার ভরসা, কিছু একটা হেল্প হলেও হতে পারে, বাড়িতে বসে না থাকে একটা কাজ করি। তো কবুতরটাই কেন আসলে? কবুতর কি আলাদা কোনো সুবিধা আছে, বা এটা কি ভালো লাগার জন্য নাকি কিসের জন্য? অ্যাকচুয়ালি আমি তো চাকরি করছি, দেখলাম যে হঠাৎ করে গ্রামে এসে অন্য পরিশ্রম আমি করা আমার পক্ষে খুব জুলুম হবে। কি করে আমি একটা নিজের সাফল্য অর্জন করতে পারবো? তখন আমি চিন্তাধারা করে বেছে নেই কবুতরের চিন্তাধারা করে, দেখি এটা করে আমি কতদূর টিকে থাকতে পারবো, যে একটা ঝুঁকি তো নিতেই হবে আমাকে। তখন আমি এই রাস্তা বেছে নিয়ে তারপর কবুতর পালা শুরু করি। এতে দেখা গেল যে আমার আস্তে আস্তে লাভবান আসতেছে। আমি আস্তে আস্তে দিন দিন আরও বাড়াচ্ছি, যে যেন সামনে আরও বড় করতে পারি, এ ধরনের চিন্তা ভাবনা আমার আছে। তাহলে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে কবুতরটা একটা ব্যবসা সফল বা সফলতা পাওয়ার মতোই একটা প্রাণী বা পাখি, যেটা পালন করে নিজের মাংসের চাহিদা, পরিবারের মাংসের চাহিদা পূরণ করে, পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা পাওয়া যায়। এটাই তো বোঝাতে যাচ্ছেন। আপনার মতে কবুতর পালন কি আসলেই লাভজনক? হ্যাঁ, আমি মনে করি যে সব কিছুতেই লাভজনক আছে, যদি আমরা সঠিকভাবে যত্ন নিতে পারি, সেটার উপরে সবচেয়ে বড় নির্ভর করে। তো আপনারা যারাই চাষ করবেন, সেটাকে আপনারা যদি প্রথমত অভিজ্ঞতা না থাকে, বিভিন্ন জনে যারা এই সমস্ত চাষ করে তাদের সহযোগিতা নেবেন, বা কোনো প্রশিক্ষণ যদি থাকে ওইখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা শুরু করবেন। ছোট থেকে শুরু করেন, তারপর আস্তে আস্তে বৃদ্ধি করবেন। যেমন আমি প্রথম মাত্র 5 জোড়া নিয়ে শুরু করেছি। তো তাও আমি ছোট বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, এনে নিজে বাচ্চাকে মুখে উঠাই খাওয়াইলাম। খাওয়াই এভাবে শুরু করতে করতে এখন আমার 20 জোড়া কবুতর আছে। তারপর আমি প্রতি মাসে মোটামুটি ওদিন আমি বেছে আসলাম 14 পিস। তো এইভাবে আমি দেখা গেল যে মাসে, যে কথায় আছে যে 12 মাসে 13 জোড়া কবুতর হয়, তো একটা বোনাস পাওয়া যায়। তো এইভাবে যদি আমরা এটার পিছনে শ্রম দেই বা
পরিশ্রম করি। তো এটার পিছনে তেমন একটা খরচও নাই। আপনি যদি সঠিকভাবে এরা উড়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে খেয়ে আসে, অল্প কিছু খাওয়া দিবেন, সেটা আগ্রহে আপনার বাড়িতে আসবে। আর আপনি যদি ঘর করে বাঁধা পালতে চান, তাহলে ওটার মধ্যে আরও বেশি লাভজনক আছে। যার যার ঘরে সে থাকবে, তারা আর একটার সাথে আরেকটা মিশবে না। তো ওটা একটু আপনি খাবার কিনে খাওয়াইতে হবে। তো আমার এটাকে কিনে তেমন খাবার খাওয়াইতে হয় না, কারণ এখানে সেখানে সে খুঁজে খেতেছে। আর নিজেরা যেটা খাবার খায় ওখান থেকে খুদ কুড়া এগুলা মিক্স করে খাওয়াইতেছি। আচ্ছা, রোগবালাই কি দেখেছেন? কোনো কোনো রোগবালাই হয় কবুতরে? তো এখনও আমার এই ধরনের কোনো রোগবালা আমি পাই নাই। তবে যেগুলো দূরে দূরে চলে যায়, মানুষে তো কৃষি খামারে বিভিন্ন বিষক্রিয়া ব্যবহার করে, তো সেখান থেকে অনেক সময় মানুষের মুখে শুনি যে মারা গেছে, ক্ষতি হইতেছে। তো আমারগুলো বাড়ির আশপাশে থেকে দূরে বিলে কোথাও যায় না। তো এই পর্যন্ত আমার কবুতর একটা মারা যায় নাই। সেই হিসাবে আমি মনে করি নিজেকে অনেক ধন্য। আমরা একটু খাবার বিষয়ে জানতে চাই আপনার কাছে। কবুতরকে সঠিক খাবার দিলে তারা সঠিক পুষ্টি পেলেই তারা সবল হবে এবং নিয়মিত ডিম বাচ্চা করবে। তো আপনি কি খাবার খাওয়াচ্ছেন এবং দেশি কবুতরকে কি খাবার খাওয়ালে আসলে তাদের হয়, বাড়তি কোনো চাপ আছে কিনা? আচ্ছা, কবুতরের অ্যাকচুয়ালি প্রিয় খাবার হলো সরিষা। আর সরিষা, গম, তারপর আমরা যেটাকে বলি কাউন, কেউ কেউ ভুইরা বলে সেটা, আর ওই ধানের খুদ, এগুলোই কবুতরের মেন খাবার। তবে সরিষাটা বেশিরভাগ শীতকালে খাওয়াইতে হয়। গরমকালে খাওয়াইলে সরিষাটা তেল হয়ে গেলে কবুতর আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তো শীতকালে যখন তাদের ওই শীতের জন্য পুষ্টির ঘাটতি থাকে, সরিষাটা খাওয়াইলে সে পরিপূর্ণ থাকে পুষ্টির, তো কবুতরের কোনো রোগ বালাই হয় না। সেই দিক দিয়ে উপকারিতা আছে। তো আমি এইভাবেই সরিষা, গম বা চাউলের খুদ, এর মধ্যে কিছু কুড়া ভুসি মিশ করে দেই, সুন্দর আমার কবুতরে খাইতেছে এবং বাড়ির আশপাশে বিভিন্ন খাবার খুঁটে খাইতেছে। এইভাবে আমার কবুতর বাড়িতে সুস্থ অবস্থানে আছে। আচ্ছা, তাহলে আপনার মতে কবুতর পালন করলে কি বেকারত্ব বা সংশ্লিষ্ট হলেও সহজেই আসবে, এটা কি আপনার মনে হচ্ছে? আমি মনে করি যে ছোটোখাটো ফ্যামিলি যদি ছোটোখাটো এরকম ফার্ম করেন তাহলে চলা সম্ভব। আর যদি বড় আকারে করতে চান তাহলে করতে পারবেন, তাহলে বড় ফ্যামিলিও চলা সম্ভব। কিন্তু আপনি সেই হিসাবে সেই আয়তনের জায়গা থাকতে হবে। আমার জায়গার খুব ছোট জায়গা, তাই আমি বড় পরিকল্পনা করতে পারিনি, তাই ছোট থেকে শুরু করলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ছোট করে শুরু করেছেন, আশা করি এটা একদিন অনেক বড় হবে। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন সফল খামারি হয়েছেন তিনি, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন তিনি খামারি, কবুতর খামারি। তা আমরাও চেষ্টা করতেছি যেন আমাদের দেশে কবুতরগুলো আরও বাড়ে, লাভ লস সব বিজনেসে থাকে। কবুতরটা একটা আলাদা শান্তি পাওয়া যায়, মনে একটা ভালোবাসার জিনিস। আপনারা চাইলে পালন করতে পারেন, পাশাপাশি আপনি এখান থেকে একটা প্রফিট পাবেন, যেটা দিয়ে আপনি সংসার চালাতে পারবেন বা পার্সোনাল খরচ জোগাতে পারবেন। ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি, মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।